আহলে বায়াতের মর্যাদা এবং শুহাদায়ে কারবালা। কেন আপনি শুহাদায়ে কারবালার পক্ষে থাকবেন, কি কারণে থাকবেন? এখন এমনভাবে ফিতনা পৃথিবীর মধ্যে ছড়াচ্ছে যে আহলে বায়াতের পক্ষে না গিয়ে যারা আহলে বায়াতকে শহীদ করেছেন তাদের পক্ষে মানুষ কথা বলতেছে, ঠিক কিনা? এটার একমাত্র কারণ কোরআন এবং হাদিসের এলেম না থাকার কারণে। কোরআন এবং হাদিসের এলেম না থাকার কারণে ইউটিউব, ফেসবুক যা বলতেছে মানুষ তাই বিশ্বাস করতেছে, কিন্তু যাচাই করে না। তারা তো হুজুর, আপনার মতো দেখতে হুজুর। অনেক সময় দেখবেন অনলাইনে যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন ওটা 2 নাম্বার পরে, তখন কিছু করার থাকে? তদ্রূপ অনলাইনের সব হুজুর যে 1 নাম্বার, এটাও কি বিশ্বাস নাই, গ্যারান্টি নাই। এই জন্য ফেসবুক, ইউটিউব যা বলে তা সত্য মনে করা যাবে না। আপনার মসজিদের ইমাম কি বলে, আপনার এলাকার মাদ্রাসার মুহাদ্দিস কি বলে, সেটা আপনাকে জানতে হবে, জেনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষ নিশ্চয়ই আল্লাহ এবং রসুলকে যারা কষ্ট দেয়, কারা? যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তারা হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ তাদের উপর লানত করে এবং তাদের জন্য আযাবের ব্যবস্থাপনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেছেন লা'আনাহুমুল্লাহ, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের উপর কার লানত? কথা কয় না, কার লানত? আল্লাহর লানত। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তাদের উপর আমার পক্ষ থেকে লানত, আযাব এবং পরকালে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আপনি কখনো রাসূলকে কষ্ট দিতে পারেন? রাসূলকে কষ্ট দেওয়া যাবে? রাসূলকে যদি আপনি কষ্ট দেন, 1 নম্বরে আপনার ঈমান থাকবে না। কি থাকবে না? 1 নম্বরে আপনার ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বরে আপনার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে লানত করতেছেন এবং আখিরাতে আপনার জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। এখন আপনি চিন্তা করেন রাসূলকে কষ্ট দিবেন না রাসূলকে মহব্বত করবেন? কথা কয় না। কি করবেন? মহব্বত করবেন। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের নিকট 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন এনেছি সে কোরআন। সুবহানাল্লাহ। আর একটা হলো আমার আহলে বায়াত। আমার আহলে বায়াতকে যারা তোমরা মহব্বত করবে, তাদেরকে যারা মানবে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের মর্যাদা আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী আরো বলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ। নূহ নবীর কিস্তিটা কেমন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনার সমস্ত উম্মতদেরকে বাঁচানোর জন্য, তিনার জাতিকে বাঁচানোর জন্য একটা নৌকা বানিয়েছিলেন। সেই নৌকার মধ্যে যারা আরোহণ করেছে তারা মুক্তি লাভ করেছে, আর যারা আরোহণ করে নাই তারা ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ আল্লাহর নবী বলতেছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। যারা এই আহলে বায়াতকে আঁকড়ে ধরবে, মহাব্বত করবে, তারা আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাবে, আর যারা তাদেরকে ছেড়ে দিবে তারা আযাবের মধ্যে পতিত হবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হুসাইন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, তারা ছিলেন আমার নবীজির কলিজার টুকরা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে সরাসরি কষ্ট দেয়। কেউ যদি আমার মেয়ে ফাতেমাকে লাঞ্ছিত করে, অপমান করে, সে যেন আমি রাসূলকে সরাসরি অপমান করলো। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি ফাতেমাকে মহাব্বত করে, ভালোবাসে, সে যেন আমি রাসূলকে মহাব্বত করে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আমার অংশ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার একটি স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নে দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি স্বপ্ন দেখেছি, ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। আল্লাহর রাসূল বলেন, বলো কি স্বপ্ন দেখেছো? উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন একটি স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ, যেই স্বপ্ন আমি দেখে আমি আতঙ্কিত হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা স্বপ্ন দেখছি যে স্বপ্নটা আমি নিজেই হতভম্ব হয়ে গেছি, এত ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখেছি। আল্লাহ রাসূল বলেন, বলো তুমি কি স্বপ্নে দেখলা? উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখতে পাইলাম যে আপনার শরীর মোবারক থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলে চলে আসলো। সুবহানাল্লাহ। কি দেখলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশতের টুকরা খুলে আমি উম্মুল ফজলের কোলের মধ্যে চলে আসলো। আল্লাহর নবী বলেন, খুব উত্তম স্বপ্ন দেখেছো। সুবহানাল্লাহ। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক থেকে গোশত খসে পড়ে গেল, আমার কোলে আসলো, এটা ভালো কেমনে হলো? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যদি চায় আমার মেয়ে ফাতেমার ঘরে কিছুদিন পরে ইমাম হোসাইন ভূমিষ্ঠ হবে। সুবহানাল্লাহ। আমার নাতি ইমাম হুসাইন একটা পুত্র সন্তান ফাতেমার ঘর থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে। ওই সন্তানটা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি উম্মুল ফজলের কোলের মধ্যে প্রথমে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ। কি বলছেন? কত বড় কথা! আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমাম হুসাইনকে কোলে করে আমার নবীর সামনে আসলেন। নবীর সামনে আয়েশা নবীজির কোলের মধ্যে ইমাম হুসাইনকে দিলেন। উম্মুল ফজল যখন অন্যদিকে তাকাইলেন, তিনি যখন অন্যদিকে মনস্ক হয়ে গেলেন, হঠাৎ করে তিনি আমার রাসূলের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতেছেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে?
আল্লাহর নবী বলেন, ওগো উম্মুল ফজল, কারণটা হলো যেই নাতিকে আমি কুলের মধ্যে রেখেছি এই নাতিকে নির্মমভাবে কারবালার জমিনে শহীদ করা হবে। আপনি কিভাবে বুঝলেন? আল্লাহ রাসূল বলেন, এখন জিবরাইল আমিন আমার কাছে জানিয়ে গেল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার যে হুসাইন তাকে আপনার উম্মতের মধ্যে একটা দল নির্মমভাবে কারবালার জমিনের মধ্যে শহীদ করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। চেয়ারে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আহলে বায়াতের পরিচয় কেমন? আহলে বায়াতকে আমার নবী কেমন ভালোবাসতেন? বলেন সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনকে এমন ভালোবাসতেন, আল্লাহর রাসূল একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন একদিন আমি দেখতে পাইলাম আল্লাহর রাসূল কালো একটি চাদর গায়ে দিয়ে রয়েছেন। কি চাদর? কালো চাদর। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই কালো চাদরের মধ্যে দুইজন লোক, আমার নবীর ডান পাশে ইমাম হাসান, বাম পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের মধ্যে ছিলেন। বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনাকেও আমার নবী চাদর মোবারকের মধ্যে নিলেন। কিছুক্ষণ পরে দেখলেন হযরতে আলী আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনার চাদরের মধ্যে ঢুকাইলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও উম্মায়ার নবীজি, আপনি এই চারজনকে কেন চাদরের মধ্যে ঢুকাইলেন আমি জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। একটু সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখনই কোরআনের আয়াত নাযিল করেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই চারজন হলো আমার আহলে বায়াত। তাদেরকে যারা কষ্ট দিবে তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল, তাদেরকে যারা মহব্বত করবে তারা যেন আমি রাসূলকে মহব্বত করল। সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জাতন বলতে আমরা যাদেরকে বুঝি, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে পাক পাঞ্জাতন কারা? এক নম্বর হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর একজন হলো রাহমাতুল লিল আলামিন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতের মর্যাদা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবা আহলিল জান্নাহ। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সর্দার। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি যুবকদের সর্দার। তো তাদেরকে যারা কষ্ট দেয় তারা কি জান্নাত পেতে পারে? জান্নাত পাইতে পারে না রে বন্ধু, না। ইমাম হাসান ও হুসাইন নবী পরিবারকে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ ইমানদার হতে পারে না। নবীর পরিবারকে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ ইমানদার হতে পারে না, জান্নাত লাভ করতে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ খোদা কি কসম, আমি আমার পরিবার আহলের চাইতেও নবী পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? এটা ইবনে মাজার হাদিস, মুসনাদে আহমদ
মুস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম হাকিম লেখেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার পরিবার চাইতে, আমার মেয়ে চাইতেও, মা আয়েশার চাইতেও আমি নবী পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি। বলে সুবহানাল্লাহ। কত বড় কথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নবীজির স্ত্রী ছিলেন, উম্মাহাতুল মুমিনিন। তিনার চাইতেও আমার নবীর পরিবার আহলে বায়াতকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বলেন জানেন? একদিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে কি চান? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইসলামের খেদমত করেছেন, আপনার দ্বারা আমরা আল্লাহকে পেয়েছি, আপনাকে পেয়েছি, জান্নাতের রাস্তা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে কি চান? সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী লেখেন, আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের কাছে কিছুই চাই না। সুবহানাল্লাহ। আমি নবী তোমাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু একটা দাবি আছে, সেটা হলো আমি পৃথিবীর মধ্য থেকে চলে যাওয়ার পরে তোমরা আমার আহলে বায়াতকে দেখে শুনে রাখবে, মহব্বত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সারা জীবনের কষ্টের বিনিময়ে এই উম্মতের কাছে একটা জিনিস চেয়েছেন, সেটা হলো আমরা যেন নবীর আহলে বায়াতকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সে আহলে বায়াতকে নির্মমভাবে নিষ্ঠুর ইয়াজিদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সীমার সহকারে নির্মমভাবে কারবালার জমিনে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান। আহলে বায়াতকে ভালোবাসার নাম কি? কথা বলেন, আপনারা কি কথা বলতে পারেন না? আহলে বায়াতকে ভালোবাসার নাম কি? এই আওয়াজ মানে না, জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের আওয়াজ যেন মদিনাতুল মুনাওয়ারা চলে যায়। আহলে বায়াতকে ভালোবাসার নাম কি? ঈমান। আর আহলে বায়াতের সাথে দুশমনি করা পরিণাম বেঈমান। সোজা কথা। আহলে বায়াতের সাথে দুশমনি পোষণ করার নাম হলো বেঈমান, ঈমান হারা। তাদের ঈমানের কোনো মূল্য নাই। বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্বাস বলেন, মুসলিম শরীফের হাদিস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খানে কাবার দরজার সামনে থেকে মাকাম ইব্রাহিমের মধ্যখান স্থানের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে, এই দুইটা স্থানের মধ্যখানে নামাজ আদায় করার পরেও কেউ যদি রাসূলের আওলাদ আহলে বায়াতের সাথে বিদ্বেষ পোষণ করে, তার ওই নামাজের কোনো আল্লাহর দরবারে মূল্য নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় আল্লাহর ওলি হোক, পৃথিবীর যত বড় মুহাদ্দিস হোক, পৃথিবীর যত বড় মনীষী হোক না কেন, যত বড় সাহাবী হোক না কেন, রাসূলের আহলে বায়াতকে যদি ভালো না বাসে, তার ঈমানের কোনো দাম নাই, তার নামাজের কোনো দাম নাই, তার রোজার কোনো দাম নাই, তার জিকিরের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তার দাড়ির কোনো দাম নাই, তার জুব্বার কোনো দাম নাই, ইসলামী লেবাসের কোনো দাম নাই। আহলে বায়াতকে ভালোবাসতে হবে, সোজা কথা। আহলে বায়াতের শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবি করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা আমার কথা নয়, কার কথা? কথা কথা কার কথা? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ। যারা নবীকে কষ্ট দেয় তাদের উপর লানত। নবী কষ্ট পায় কিভাবে? নবীর আহলে বায়াতকে যখন আপনি কষ্ট দিবেন, তখন আল্লাহর রাসূল কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বায়াতকে ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কারবালার জমিন এটা এমনি কায়েম হয় নাই, এটা আল্লাহর রাসূল আগে থেকে জানতেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোলের মধ্যে রাখলেন, তখন জিবরাইল আয়েশা ইমাম হুসাইন যেই কারবালার জমিনে শহীদ হবেন, ওই মাটি, লাল মাটিটা আমার নবীর হাতে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এটা ইমাম বুখারীর হাদিস। আল্লাহ রাসূলের কাছে
ওই মাটিটা দেখিয়েছেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি এই মাটির মধ্যে শহীদ হবে, সেই মাটিটা আপনাকে দেখাইলাম। বলি সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই ইমাম হুসাইনের, হযরতে আনাস বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর ছিলেন তখন তার সামনে ইমাম হুসাইনের মস্তক মোবারক নিয়ে যাওয়া হলো। সে একটা লাঠি দিয়ে আঘাত করে এইভাবে টুকটুক করে বাড়ি দিয়ে বলতেছে যে ইমাম হুসাইনের চেহারা কত বিশ্রী, বলেন নাউজুবিল্লাহ, কত বড় জালেম। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছেন একটা লাঠি আঘাত করে ইমাম হুসাইনের চেহারা মোবারকে বলতেছেন হুসাইনের চেহারা কত নিকৃষ্ট, চেহারা কত বিশ্রী, বলেন নাউজুবিল্লাহ। অথচ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইমাম হুসাইনের চেহারার সাথে আমার নবীজির চেহারার সাদৃশ্য মিল আছে। বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের চেহারার সাথে আমার নবীর চেহারায় মিল আছে। সাহাবায়ে কেরাম বলতো যখন ইমাম হুসাইন মদিনায় প্রবেশ করত তখন মনে হচ্ছে আল্লাহ রাসূল প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আর এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত বড় নিষ্ঠুর পাপিষ্ট, সেই ইমাম হুসাইনের চেহারা দেখে মন্তব্য করে ইমাম হুসাইনের চেহারা নাকি বিশ্রী, বলেন নাউজুবিল্লাহ। আজকে অনেকেই বলে এজিদ সরাসরি খুন করে নাই। আপনি বলেন বাংলাদেশে যে প্রেক্ষাপটে ঘটনাগুলি হচ্ছে এর দায়ভার কার? কথা কয় না, সরকার প্রধানের। কি বলেন? এখন সরকার প্রধান যদি বিচার করে তাহলে ঠিক আছে সরকার, আর যদি বিচার না করে সরকার ঠিক আছে? কথা কয় না। আপনারা কি ভয় পান? এই এলাকার মধ্যে কোনো যদি ঘটনা ঘটে, আপনাদের চেয়ারম্যান যদি সুস্থ বিচার করে কোনো কথা আছে? আর যদি বিচার না করে তাহলে চেয়ারম্যানের বিচার ঠিক আছে? তদ্রূপ ইয়াজিদের হুকুমে, ইয়াজিদের আমলে, ইয়াজিদের সরকারের নেতৃত্বে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সেনাবাহিনীর প্রধান সীমার ইমাম হুসাইনকে হত্যা করেছে। হত্যা করে তার মস্তক মুবারক সিরিয়ার দামেস্কে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পরেও ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিচার করে নাই এবং সীমারের বিচারও করে নাই। আপনারাই বলেন এবার ইয়াজিদ কি দায়ী না দায়ী না? কথা বলে না, সোজা কথা। তো যারা আজকে ইয়াজিদের পক্ষে কথা বলে তারা কি রসুলের পক্ষে কথা বলে না ইয়াজিদের পক্ষে কথা বলে? ইমাম হুসাইনের পক্ষে না নবীর পক্ষে? বুঝেন নাই কথা? যারা ইমাম হুসাইনের পক্ষে কথা বলে তারা আমার নবীর পক্ষে কথা বলে, আর যারা ইমাম হুসাইনের বিপক্ষে কথা বলে তারা আমার নবীর বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ইমাম হুসাইনের পরিবারের মধ্যে ৭৩ জন নবী পরিবারের সদস্য সাহাবায়ে কেরাম সহ ৩ দিন পর্যন্ত পানি না দিয়ে ওই কারবালার জমিনে তারা হত্যা করেছে। শুধু তাই নয়, মহিলারা যারা ছিল তাদেরকে কোমরে রশি বেঁধে এই কারবালার জমিন থেকে সিরিয়া দামেস্কে ইয়াজিদ নিয়ে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। কত নির্মম! ইমাম হুসাইন বলতেছেন, ও আমার বোন জয়নাব, ইয়াজিদ যে আমাদেরকে ৩ দিন পানি দেয় নাই, আমার দুধের শিশু আলী আসগরকে তীর মেরে হত্যা করেছে, আমার লাশের উপরে তারা ঘোড়া দিয়ে আমার লাশটাকে ক্ষত বিক্ষত করে দিবে, অত্যাচার করবে, আমার শির আলাদা করে দিবে। আমাদের এই অত্যাচারের কথাগুলি তোমরা পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে বলবে না। বোন বলতেছে, ভাই কার কাছে বলবো? ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, জীবনে যদি বেঁচে থাকো, কখনো যদি আল্লাহ হায়াত দান করে সুযোগ পাও, মদিনায় যাইবা। মদিনায় যাওয়ার পরে আমার নানার দরবারের সামনে কেঁদে কেঁদে এই ৩ দিনের ঘটনাগুলি বলবে। সুবহানাল্লাহ। কেন? ইয়াজিদ সুস্থ বিচার করবে না। পৃথিবীর কোন রাজা বাদশা ইমাম হুসাইনের বিচার করতে পারে? একমাত্র বিচারক রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে আমাদের এই ঘটনাগুলি বলবে, অবশ্যই আমার নানা শুনবে। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান, হে শালদরের মুসলমান, আমল যতটুকু করুন না কেন, খবরদার ঈমান নষ্ট করবেন না। ঈমান যদি একবার হারিয়ে যায় জিন্দেগিতে কখনো পাবেন না। এই জন্য বলি,
আপনারা কোরআনের পক্ষে থাকুন, হাদিসের পক্ষে থাকুন, রাসূলুল্লাহর পক্ষে থাকুন, ইমাম হুসাইনের পক্ষে কথা বলুন। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ আপনার কবরে যাবে না। ইয়াজিদের পক্ষে কথা বললে আপনার ঈমান থাকবে না। ইয়াজিদ হাশরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে না। ইয়াজিদ জান্নাতি যুবকদের সর্দার হবে না, জান্নাতি যুবকদের সর্দার হবে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই জন্যে মৃত্যুর আগ পর্যন্ত আলে বায়াতের পক্ষে থাকবেন। রাজি আছেন না নাই? সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোন বাতিল ফেরকার আলেমের কথার মধ্যে আপনারা তাদের কথার মধ্যে যাবেন না, তাদের কথা শুনবেন না। খবরদার, আলে বায়াতের প্রেমিক হয়ে আলে বায়াতকে ভালোবেসে কবরে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন।